নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর থেকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, সবার প্রথম সরকারি কর্মচারী যারা আছেন ওনাদের জন্য হচ্ছে সুখবর। যদি আপনারা সরকারি কর্মচারী বা আপনাদের পরিবারে যদি কোনো ধরনের সরকারি কর্মচারী আছে, তাহলে আপনাদের বাড়ির যে কারেন্টের বিল, সেই বিলটা শূন্য হতে পারে। তার জন্য আসাম সরকার সেটার জন্য ঘোষণা করে দিয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করে দিয়েছেন। কিভাবে? আসাম সরকার এখন সরকারি কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রী সূর্যঘর, যেটা সেই সূর্যঘর যে প্রকল্প, সেই সূর্যঘর প্রকল্পটা ওনাদেরকে দিয়ে দেবে। ওনাদের যে ব্যাংক ওনাদেরকে কি করবে, পিএম সূর্যঘরের জন্য সোলার প্যানেল লাগানোর জন্য লোন প্রদান করবে, তাও ন্যূনতম একটা ইন্টারেস্টে। এবং ওনারা সেই সোলার প্যানেলটা ওনারা বালিতে লাগাতে পারবেন। কোনো ধরনের সেই মর্টগেজ লাগবে না, কোনো কিছু লাগবে না। সরকারি কর্মচারী হলেই সেই সূর্যঘর পাওয়ার আপনারা যোগ্য, এবং আপনারা আপনাদের বাড়িতে সোলার প্যানেল লাগাতে পারবেন। এবং আপনারা সেই সোলার প্যানেলটা লাগানোর পরে আপনাদের বিদ্যুতের বিলটা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে এবং আপনাদের বিদ্যুৎ বাঁচবে। যদি আপনাদের বিদ্যুৎ যদি বাঁচে, তাহলে আপনারা সরকারের কাছে সেটা বিক্রিও করতে পারবেন। তো বিশেষ একটা সুবিধা সরকারি কর্মচারীদের জন্য। গতকালকে আমাদের শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলাতে ভয়ানক একটা দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনাতে প্রাণ গেল একজন যুবকের বলে সেটা জানা গেছে। দর্শক, ক্লাস 9-এর এক ছাত্র কাউসার হোসেন বলে জানা গেছে। আরেকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। 8 নং জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে সেই একটি ট্রাক, একটি বাইক এবং একটি অটো রিক্সাতে ধাক্কা দেওয়ার কারণে গুরুতরভাবে বাইক আরোহীরা আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। প্রথমবারের মতো আসামের যে বাজেট অধিবেশন, সেই অধিবেশনটা হয়েছে গুয়াহাটির বাহিরে, কুকরাঝাড়ে সেটা হয়েছে। সকাল 6টা নাগাদ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা মন্ত্রী বিধায়করা যারা আছেন ওনারা সবাই গুয়াহাটি থেকে রওনা হয়েছেন এবং কুকরাঝাড়ে গিয়ে পৌঁছেছেন। সেখানে বাজেট অধিবেশনে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করেছেন। রাস্তা নির্মাণের জন্য 3টি জেলাতে বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে। ডিমা হাসাওয়ের জন্য 100 কোটি টাকা সেই রাস্তা নির্মাণের জন্য ঘোষণা করা হয়েছে। কার্বি আংলং-এর জন্য 200 কোটি টাকা রাস্তা নির্মাণের জন্য, এবং বোরোল্যান্ডের জন্য 500 কোটি টাকা ঘোষণা করা হয়েছে সেই রাস্তা নির্মাণের জন্য। দর্শকবৃন্দ, আইএমডি এর সতর্কবাণী, আসামের কয়েকটি জেলাতে আগামী 3 দিন প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে সেটা জানিয়ে দিয়েছে আইএমডি। দর্শকবৃন্দ, আপার আসামে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। উত্তর পূর্বাঞ্চলের নির্ভরযোগ্য প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি মশলা সামগ্রীর প্রতিষ্ঠান বা কোম্পানি লংতরাই, সেই কোম্পানির তরফ থেকে শিলচরে গতকালকে একটা ডিলার্স মিট আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বরাকবেলির বিভিন্ন ডিলাররা, প্রায় 100 জনের অধিক বলে সেটা জানা গেছে। উপস্থিত ছিলেন কোম্পানির যিনি ম্যানেজিং ডাইরেক্টর রতন দেবনাথ মহোদয়। বরাকবেলির বিভিন্ন অঞ্চলে মশলা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ডিলারদেরকে দেওয়া হয়েছে পুরস্কার। দর্শকবৃন্দ, মশলা কোম্পানির এমডি, লংতরাই কোম্পানির যিনি এমডি মহোদয়, উনি জানিয়েছেন ওনাদের কোম্পানিতে ন্যূনতম 5 টাকা থেকে মশলা শুরু এবং 5 কেজি পর্যন্ত সেই মশলা আছে বলে সেটা জানিয়েছেন। বিভিন্ন এলাকা থেকে আগত ডিস্ট্রিবিউটর, ডিলার এবং রিটেলারদের এবং মঞ্চ উপস্থিত সমস্ত অতিথিদেরকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা জানেন, সবাই শুনলে আপনারা আনন্দিত হবেন যে কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়া বিজনেস অ্যাওয়ার্ড আমাদের এই লংতরাই ব্র্যান্ড পেয়েছে। গুয়াহাটি তাজ হোটেলে আমাদেরকে এই সম্মাননা দেওয়া হয়। আমরা লংতরাই পরিবার মনে করি সামনে আসছে শিবরাত্রি এবং শিবরাত্রিতে ভুবন মেলা হয়, তার জন্য প্রস্তুতি চলছে। এবং আজকে আমরা সেই ভুবন পাহাড়ের রাস্তাটা আমরা দেখলাম। সেই রাস্তা সংস্কারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। দর্শকবৃন্দ, বেশ কিছু জায়গাতে একটু খারাপ, সেই খারাপ জায়গাগুলো এখন ঠিক করা হচ্ছে। দর্শকবৃন্দ, এবং উপরের যে জায়গা, সেই উপরের যে কি বলে, সেই মন্দিরের যে সমস্ত এরিয়া, সেই এরিয়াটা এখন সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সমস্ত প্রস্তুতি চলছে। আগামীকালকে আপনারা সকালবেলা আমাদের শিলচর নিয়ে তার একটা ডিটেইলস ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমরা এটা কাজ করি আর আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই রাস্তাটা মানে পরিষ্কার করা লাগিয়া আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক মন্ত্রী উনি ফরেস্ট ডিপার্টমেন্টেও বলে দিয়েছিলেন যে এই রাস্তা সংস্কার করার জন্য, কিন্তু উনি বলে দিয়েছেন প্রায় মাসখানেক আগে। এরপরেও দেখা গেছে যে এখানে রাস্তার কোনো কাজ ধরা হয়নি, যার দরুন আমরা ডিসি অফিসে গতদিন মিটিং হয়েছে, তো সব বিভাগ ছিল শিলচরের, একদম ডিসির থেকে নিয়ে প্রত্যেকটা বিভাগের যতটা আছে, পিডাব্লিউডি বলুন, আপনার পিএইচই বলুন, এরপরে
শিলচরের বিভাগীয় যারা যতটা বিভাগ আছে প্রত্যেক বিভাগের হেড যারা আছে ইঞ্জিনিয়ার ওদিকে নিয়ে বয়া হয়েছে, এসপিডিসি নিয়ে এবং থানার ইনচার্জ নিয়ে। বয়ার পরে কৌশিকদা যখন প্রশ্ন করলো যে আমার রাস্তা সংস্কার কেন হয়নি, তারা যেমন থুতুপুতু খেয়ে লেগে গেছে। এরপরে তারা এখানে একটা বাজেট তৈরি করছে যে আমরা 2 লক্ষ টাকা দেব, যে 1 লক্ষ টাকা কৃষ্ণপুরের দিকে আর 1 লক্ষ টাকা এই মতিনগর রাস্তার জন্য। তো এদিকে যেটা দিয়েছে এটা হলো এই ভুবন তীর্থ যে কমিটি আছে, এই কমিটির সভাপতি আমি। এখানে কাজ করাতে গেলে কালকে থেকে আমরা জেসিবি ড্রাইভার জানে আমরা কালকে রাত্রে 12টা পর্যন্ত কাজ করছি, আজকেও থেকে আমরা কাজ শেষ হওয়া পর্যন্ত করব। কিন্তু এই যে দুর্যোগ কাজ, সেটার জন্য অনেকরা ডিসি অফিসে গিয়া বলে যে এখানে 30-35 হাজার টাকার কাজ করলেও, মানে 35 হাজার টাকা বলেছে, তো 40 হাজার টাকা দিলে হয়ে যাবে। এখানে 1 লাখ টাকাও কি হবে? আচ্ছা দাঁড়ান না, তো আমি এখন যদি এই মিটিংয়ে যদি আমি বলি এখানে 25 লাখ টাকা লাগবে, তাহলে অনেকে বলবো মনে হয় ও টাকাই তো এসে গেছে, পয়সাটা পকেটে নিয়ে চলে যাবে। যে আমি বললাম এখানে প্রচুর পয়সার প্রয়োজন আছে, আমি অ্যামাউন্টটি বলিনি। তো এরপরে ওরা 2 লক্ষ টাকা দিয়েছে। তো এই 2 লক্ষ টাকার কাজের মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে এখানেও কাজ চলছে। গত বছর আমি 2টা জেসিবি নিয়ে কাজ করেছি, তো সেই সময় আমার রিপেয়ারিং কাজে 2 লক্ষ টাকা লেগেছে, কেউ এখনো 1 টাকা দেয়নি। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট, 19,999 টাকা কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। শিলচরের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, উনাদের সমিতি কয়েক দফা দাবি নিয়ে জেলা প্রশাসনের কাছে স্মারকপত্র প্রদান করেছেন। প্রশাসনের ফুটপাত খালি করার যে নির্দেশ, সেই নির্দেশে উনারা খুবই দুঃখ পেয়েছেন বলেছেন উনারা। দর্শক, উনাদের অনেক ক্ষতি হচ্ছে। উনারা পেটের তাগিদে ফুটপাথে উনারা দোকান দেন, যেহেতু উনাদের বেশি টাকা নেই, দোকান উনারা ভাড়া নিতে পারেন না, সালামি দিতে পারেন না। এবং যদি সেই ফুটপাত উড্র করার জন্য যদি সরকার যদি নির্দেশ দিচ্ছে বা প্রশাসন নির্দেশ যদি দিচ্ছে, তাহলে তাদের একটা বিকল্প ব্যবস্থা করার জন্য উনারা সরকারের কাছে বা প্রশাসনের কাছে উনারা একটা দাবি রেখেছেন দর্শকবৃন্দ। এবং প্রশাসনের তার ব্যাপারেও একটা চিন্তা ভাবনা করা দরকার এবং প্রশাসনকে একটা বা মিউনিসিপ্যালিটিকে একটা চিন্তা করা দরকার যে আমাদের শিলচরে বেশ কিছু জায়গা মিউনিসিপ্যালিটি আছে, সেই জায়গাতে যদি আমরা ফুটপাত যারা দোকান বসেন উনাদের জন্য একটা যদি মার্কেট আমরা করে দিই, যেরকম গুয়াহাটিতে ফ্যান্সি বাজার, সেখানে সেই বাজারটাতে অনেক মানুষ অনবরত যায়, সেরকম যদি একটা এরিয়া শুধু এইরকম দোকানদারের জন্য যদি একদম কম খরচে কম টাকায় যদি আমরা যদি রেখে দিই, তাহলে ভালো বলে আমরা মনে করি। শুধু ফুটপাত ব্যবসায়ীদের জন্য বলে আমরা মনে করি। আপনারা কি মনে করছেন? আপনারা সেটা জানাবেন আপনাদের মতামত। আমাদের সংগঠনের নাম ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। আমরা পুরো শিলচরেই আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি আছে, অনেক অনেক মেম্বাররাও আছে। আমাদের যে ব্যক্তিগত জীবনে আমাদের ব্যবসা যদি বলুন, আমরা ফুটপাত বেস ব্যবসা, ফুটপাতের উপরেই আমরা ব্যবসা করছি। আমাদের বাপদাদারাও এখানেই ব্যবসা করে গেছে, অনেকের বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কাকা মারা গেছে, এর পরিবর্তে বাতি যারা কাজ করছে, আমরা কাজ করছি। এখন আমরা প্রায় 30, 35, 40 বছর থেকে এই ফুটপাতে বেস করেই কাজ করে আসছি। আমাদের উপার্জনের আর কোনো রাস্তা নেই, আমরা অন্য কোনো উপার্জন জানিও না। তো এই ফুটপাতের উপরে বেস করেই আমাদের ফ্যামিলি চলছে। আমরা কমিশনার, আমাদের প্রশাসনের কাছে আমরা অনেকবার দাবি করেছি যে আমরাও বুঝি যে ফুটপাতের মধ্যে এই বিজনেস করতে গেলে, ব্যবসা করতে গেলে ফুটপাতে সাধারণ জনতার অসুবিধা হয়, আমাদেরও খারাপ লাগে অনেক সময়। কিন্তু আমাদের জীবন চালিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে আর কোনো ব্যতিক্রম উপায় নেই। তার কারণে আমরা ফুটপাতের উপরেই কাজ করে যাই। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ হলে রোদের মধ্যে, বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে আমরা কাজ করে যাই, কারণ আমাদের জীবন নির্বাহ করার একটাই উপায়। আমরা প্রশাসনকে অনেকবার জানিয়েছি যে আমাদেরকে একটা সঠিক জায়গা যেখানে আমরা বিজনেস চালিয়ে যেতে পারি, সেই একটা জায়গা যদি কোনো রকম আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়, যেখানে আমাদের ফুটপাত ভাইয়েরা একসাথে ব্যবসা করতে পারবে, এরকম দেওয়া হলে আমাদের এই প্রবলেমটা, শহরের ঝঞ্ঝাটটা সলভ হয়ে যেত।
শিলচর তথা বরাকবাসীর জন্য হয়তো আসতে চলেছে সুখবর। আমাদের যে বিমান ব্যবস্থাটা, সেই বিমান ব্যবস্থাটা সকালবেলা বিমান থাকে না আমাদের এদিকে, 4টা বা 5টা 6টা নাগাদ বিমান থাকে না, এবং রাত্রিবেলা বিমান থাকে না। তার জন্য কিভাবে সেই বিমান চালু করা যায় তার জন্য চিন্তা চর্চা করা হচ্ছে। মন্ত্রী কৌশিক রায় মহোদয় সেরকম একটা ইঙ্গিত উনি দিয়েছেন। আমাদের এদিকে রাত্রে এবং ভোরবেলা যদি সেই বিমান থাকে তাহলে মানুষের জন্য সুবিধে হবে বলে উনি জানিয়েছেন, এবং তার জন্য চিন্তা চর্চা করাও হচ্ছে বলে সেটা জানিয়েছেন। দর্শক, যদি হয় তাহলে আমাদের জন্য ভালো। আজকে সেই হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরা ক্লাসে মোবাইল নিয়ে ওনারা ঢুকে যান এবং মোবাইল দেখে দেখে আনসার লিখছেন। একটা ভিডিও ভাইরাল হতে শুরু করে। তৎক্ষণাৎ শিক্ষা বিভাগের তরফ থেকে যিনি শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু উনি নির্দেশ দিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ ইনভেস্টিগেশন করার জন্য। সেটা হচ্ছে তামুলপুর হায়ার সেকেন্ডারি স্কুল। সেই স্কুলে ছাত্রছাত্রীরা মোবাইল দেখে দেখে ওরা আনসার লিখছে, এবং যে ডিউটিতে ছিলেন যে মাস্টার, সেই শিক্ষক, উনি বলে দিচ্ছেন যে তোমরা সেই দেখে দেখে লিখো, কিছু কিছু ছেড়ে দিও, কিছু কিছু ভুলও লিখবে, যদি সবকিছু শুদ্ধ লেখো তাহলে সন্দেহ আসবে। এরকম একটা ভিডিও ভাইরাল হয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সেটার তদন্ত দেওয়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, সিআইডি এর তরফ থেকে, আসামের সিআইডি এর তরফ থেকে একটা কেস দর্জ করা হয়েছে পাকিস্তানের একজন ব্যক্তির নামে। সেই ব্যক্তির নাম হচ্ছে আলী তৌকির শেখ। সেই ব্যক্তি পাকিস্তানের একজন ব্যক্তি, এবং উনার নাকি যেটা বলে দেওয়া হয়েছে, সেই ব্যক্তির সেই সাংসদ গৌরব গগৈয়ের যে স্ত্রী, উনার সঙ্গে কাজের কোনো কিছু হয়তো সম্পর্ক ছিল। তো তা নিয়ে এখন তদন্তের জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, এসআইটিও গঠন করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।